শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই গ্রেফতার হলেও মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখ এখনও দেশের বাইরে। হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তার সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে টানা আন্দোলন করেছে। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষও প্রত্যাশা করে এই হত্যাকাণ্ডের মূল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। এরই মধ্যে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৩ জানুয়ারি শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জুমা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন এই হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যেই ফয়সাল নামের এক আসামিকে পরিকল্পিতভাবে জামিনে মুক্ত করা হয়েছিল। ডাকসুর এই নেত্রী তার পোস্টে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন। তিনি প্রশ্ন করেছেন, সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল, কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয় সেদিন ফয়সালের সাথেই ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে, তবুও কেন মামলার অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। জানা যায় জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের ৪র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আদাবর থানায় মামলা দায়েরের পর প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। এরপর একই বছরের ৭ নভেম্বর র্যাবের হাতে গ্রেফতার হয় ফয়সাল। ওই সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ৫,০০০ টাকা উদ্ধার করা হয়। এরপর ফয়সাল করিম মাসুদ কিভাবে জামিনে বের হয় সেই প্রশ্ন রয়েছে সকলের। শরীফ ওসমান বিন হাদি গত বছরের ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।